হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজে এখন কটা বাজে? এই 11:30 বাজে। রেডি হয়ে বেরোচ্ছি। আজকে সেরকম কোনো কাজ বাজ নেই। আর আজকে রাত্রেবেলা যেহেতু শিবরাত্রি পড়ছে 8টার সময়, তো সে কারণে আজকে উপোস করেছি। আর এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে। সেরকম কোনো রান্নাবান্না নেই, তো যা রান্নাবান্না ছিল তো সেগুলো শাশুড়ি মা করেছে। এসে পরে ঘরটা মুছবো। আর এই সোনাবাবুকে এখন শরীর খারাপের জন্য স্কুলে কদিন পাঠাচ্ছি না, এখন শুয়ে বসে আছে, একটুখানি ফোন দেখছে। আর আমি একটু ব্যাংকে ঘুরে আসি, যে এতদিন যাওয়া হয় না। তো সাইকেলটা নিয়ে টপ করে যাব, দেখি কিরকম অবস্থা, ভিড় আছে কি ফাঁকা আছে ভগবানই জানে। আপডেট করতে হবে বইটা কিউআরসি করে আসার পর থেকে আর একবারও আপডেট করা হয়নি। তো যাই, ডেটটা আমি ব্যাংক থেকে ঘুরে এসেছি সেই 12:30টার সময়। আসার পরে ড্রেস চেঞ্জ করিনি। আর আজকে না, এই যে হেনা করবো, অনেকদিন পরে হেনা করা হয় না, চুল উঠে যাচ্ছে প্রচণ্ড, তো ওই কারণে হার্বি হেনাটা নিয়ে এলাম। এর সাথে কফি মিক্সড করে আজকে যেহেতু সময় আছে, তো ভাবছি যে এই সমস্ত করি, যে কফি নিয়ে এসেছি, কফি দিয়ে হেনা দিয়ে। আর বাড়িতে না টিপের পাতাও শেষ হয়ে গেছিলো, টিপ নিয়ে এলাম। আর সাজে গোজা কাকুর কাছ থেকে কিছু ক্রিম আনা ছিল মুখের জন্য, তো সেটা ছিল না, ওই কারণে আবার অন্যদিন যেতে হবে আনতে। আর ব্যাংকের কাজটা আজকে ফাঁকায় হয়ে গেছে, ব্যাংকে সেরকম কোনো ভিড় ছিল না। ভেবেছিলাম কি, যেহেতু আজকে হচ্ছে 8 তারিখ, মাসের শুরুতে ব্যাংকে হয়তো ভিড় থাকবে, তো গিয়ে দেখলাম না, ব্যাংক পুরো ফাঁকা। যা যা কাজ ছিল সমস্ত কাজ মিটিয়ে আবার তোমাদের দাদাভাই তো ওখানেই পাশে কাজ করে, তো ওখানে তোমাদের দাদাভাইয়ের সাথে আবার দেখা করে চলে এলাম। সাইকেল নিয়ে গেছি, তো ঝটাপাট গেছি, ঝটাপাট চলে এসেছি, কোনো প্রবলেম হয়নি। আর এখন বসেছি হচ্ছে সেদ্ধ ভাত। তো আজকে যেহেতু লাগেনি, 8টার সময় লাগবে, তো মা বললো যে নিরামিষ কিছু খেয়ে নিতে, তো ওই কারণে সেদ্ধ ভাত হচ্ছে। আমরা সবাই সেদ্ধ ভাত খাবো, ডাল চাল কুমড়ো আলু দিয়ে বসিয়ে দিয়েছি, আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা করবো। তো সেদ্ধ ভাতটা বসিয়েছি, বেগুন ভাজাটা পরে করবো, তার আগে হেনাটা মাথায় লাগিয়ে নিই। তো মাথায় হেনা লাগানো কমপ্লিট। এখন এখানে বাইরে একটু দাঁড়িয়ে দেখি, 20-25 মিনিট রাখবো, তারপরে ওয়াশ করবো। আর এখন এই তো 2:20 বাজে ঘড়িতে। হাতগুলো দেখো, দেখো হাতটা পুরো লাল হয়ে গেছে। হেনা দিয়ে না মেহেন্দি করলে কিন্তু বেশ ভালো কালার হবে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু শুধু মেখেই ধুয়ে নিয়েছি, তাতেই এত সুন্দর কালার। আর যদি রেখে দেওয়া হয় তাহলে তো হেবি সুন্দর কালার হবে। তো এখন বাজে হচ্ছে 3:30, আর এই জাস্ট স্নান করে এখন ছাদে এসেছি। পুজো তো মা দিয়েছিল স্নান টান করে তখন। আর আমি এখন এই স্নান করে চুলটা শুকাতে এসেছি ছাদে, কারণ চুল না শুকালে না এমনিতেই তোমার ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ, আর আরও খারাপ হয়ে যাবে। তো ওই কারণে ছাদে চুলটা শুকিয়ে তারপরে নিচে যাব, গিয়ে সেদ্ধ ভাতটা খাবো। ওদিকে সোনা বাবা একদম অল্প একটু খেয়েছে, খেয়ে আর শুয়ে আছে, ওকে তারপরে ঘুম পাড়াতে হবে, নাহলে ওই যে পরি দেখে যাবে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই এসছে কাছ থেকে, ও খাচ্ছে, মা খেতে দিয়ে দিল, খেয়ে আবার ও বেরিয়ে যাবে। আমি একটু চুলটা আসছে শুকিয়ে তারপর যাচ্ছি। চুলটা সকালে আবার দেখাবো কিরকম লাগছে। হেনাটা লাগালে না আগে বেশ লাগাতাম, অনেক মাঝে সাঝেই লাগাতাম, 15 দিন অন্তর অন্তর, এক প্যাকেট আনলে 2বার হয়, তো এরকম লাগানো হতো। এখন আর সেই গাফিলতি হয়ে গেছে, এখন আর কিছু লাগানো হয় না। অনেকদিন পরে ইচ্ছা হলো, বেরিয়েছিলাম, নিয়েও এলাম। দেখ শুকাক চুলটা, তারপরে শুকালে না একটুখানি হালকা রোদ্রের মধ্যে ব্রাউন কালার হয়, দেখতে বেশ ভালো লাগে। হেনা করলে এই একটা ন্যাচারাল লুক। ঠিক আছে, চল পরে দেখাচ্ছি। তো ফাইনালি চুলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর রোদ্দুরের মধ্যে কিন্তু বেশ হালকা একটা কালারও বোঝা যাচ্ছে আশা করি। তো রোদ্দুরে এরকম একটা ব্রাউন কালার। আর এই হার্বি হেনাটা না বেশ ভালো, একদম অরিজিনাল যে ওই মেহেন্দি পাতা হয় না, সেই পাতার বাটা দিয়ে এটাকে বানানো হয়েছে। কালার দেখতে পাচ্ছ, মেহেন্দির কালার হয়ে গেছে হাতে, এই হাতটা তো বেশি। স্নান করার পরে অনেকটা হয়ে গেছে, আর আগে তো বেশ টকটক করছিল। তো যাই, নিচে যাই, আর একটু 5 মিনিট দাঁড়াবো, কারণ ভিতরগুলো না একটু ভিজা আছে, উপর থেকে শুকিয়ে গেছে, ভিতরটা ভেজা আছে। আর 5 মিনিট দাঁড়িয়ে নিচে চলে যাবো। তো এই যে সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি, কুমড়ো আলু
টমেটো দিয়ে সেদ্ধ ভাত, সঙ্গে বেগুন ভাজা আর লঙ্কা ভাজা। আর এটা উপোস করলে না অল টাইম আমার ফেভারিট, কিন্তু এই খাবারটা অল টাইম ফেভারিট, দারুণ। চলো খেয়ে নিই। তখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। সোনা বেরিয়েছে, যে রাস্তায় সাইকেল চালাতে, বাবা ওর পিছন পিছন ওই যে যাচ্ছে, আর আমি ওই জন্য রাস্তায় বেরালাম। কত দূরে চলে গেছে, আর বাবা ওই যে ওর পিছন পিছন হাঁটছে। ওকে বললি যে গলির ভিতরে চালা, কিন্তু ওর গলির ভিতরে চালাবে না, ও এই রাস্তাটাতেই ভালো লাগে। আর এখন তো এখানে এই রাস্তা থেকে গাড়ি যাচ্ছে না, ওকে তো একা রাস্তায় চালাতে দেওয়া রিস্কের ব্যাপার। গলিতে চালা, গলিতে 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 না, গলিতে চলো, বাইক বাইক, গলিতে গলিতে। আর দেখে নিলে কি হবে, ও তো দেখে নিচ্ছে। গলিতে গলিতে চলে, গলিতে যাও না, গলির ভিতরে চালাও। কালকে বলছে বলে আমি তো বড় হয়ে গেছি, এখন রাস্তাতেই চালাবো, তো রাস্তায় শিখবো। অনেক হয়েছে, পায়ে লেগে যাবে, পায়ে লেগে যাবে, ওটাতে কিন্তু পায়ে লেগে যাবে। ওটু ওপরে ওইটাতে চালাও, এটা এই গলিতে চালাও না, ভিতরে চালাও, ভালো লাগবে তো, এখানে ফাঁকা রাস্তা। যাও কত রিকশা, যাও যাও, 4-4 দিয়ে যাচ্ছে, এদিন আমি না, যাও যাও, আমি যাচ্ছি, চলো চলো, এখানে 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 ওখানটা গিয়ে বসবো, চলো চলো, ভিতরেই চালাও। এখন এখানটা ফাঁকা রাস্তা আছে, ওখানে গাড়ি যাচ্ছে না, কতবার তোর পিছন পিছন দৌড়াবে মানুষের। গাড়ি যাচ্ছে না, চারচাকাও যাচ্ছে, সাইকেল যাচ্ছে, ভিতরে চালাও। তো সোনাকে এখন ড্রয়িংয়ে বসিয়েছি, ঘড়িতে বাজে দেখো 9টা, 5 মিনিট বাকি আছে। ঠিক আছে, আচ্ছা তুমি তোমার কাজ করো। সোনার ড্রয়িং ক্লাস থেকে করিয়েছিল, এই যে এগুলোতে রং করতে দিয়েছিল, দাগ সুন্দর করে করো, বেরিয়ে যাচ্ছে। সুন্দর করে করো। আর এখানে কিন্তু আঁকতেও দিয়েছে এগুলো দুটো করে, এটাও এটাও দুটো, এটাও দুটো, দুটো দুটো আঁকতে দিয়েছে। এই খাতায় আঁকবে ও নিজে, এই খাতায় ও নিজে আঁকবে, গোল আঁকবে, এখানে গোলও আঁকতে দিয়েছে। এই যে স্যার বলেছে এই যে গোল আঁকতে, গোল আঁকবে এর মধ্যে। আজকে তো শুক্রবার হয়েই গেল, আর এই তো রোববারে আবার ক্লাস রয়েছে। আর আগের সপ্তাহে না ওকে একটু আগের দিনকে মানে ক্লাস করিয়েছিলাম, যেহেতু ওই রোববার দিনকে আমরা বড়মার বাড়িতে গেছিলাম, ওই কারণে শনিবার বিকেলবেলা ক্লাসটা করিয়ে দিয়েছিলাম। চলো ও এখন রংটা করুক। আর আজকে সকাল থেকে তো ভেবেছিলাম যে শিবরাত্রিটা আজকেই পালন করে আজকে শিবের মাথায় জলটা ঢালবো, তবে আজকে আর জলটা ঢালা হচ্ছে না, জলটা একেবারে কালকেই ঢালবো। আর এবছরে না একদম কীরকম একটা সময় নিয়ে পড়েছে সময়টা, আজকের এই 8টা থেকে লেগেছে, কালকে আবার কটার সময় যেন সকালের মধ্যে ছেড়ে দেবে, মানে কেমন একটা অন্য অন্য সময় না পুরো সারা দিনটা নিয়ে থাকে, তো সব মিলিয়ে একটা সুবিধা হয়। তো এবারে একটা কেমন একটা টাইমে পড়েছে। যাই হোক, কালকে তো চতুর্থী মানে থাকছে, তো কালকে সকালেই আমি জলটা ঢালবো একবারে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। সোনা বাবা আর আমি দুজনে বিছানায় বসে আছি, আর সোনা বাবা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, কারণ ওর পিসির আসার কথা ছিল আজকে সকাল থেকে, তো সকাল থেকে আসেনি আর কি, তো আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য, তো এই কারণে ও এখন আমার উপরেই রাগটা উঠাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর ওকে আমি বোঝাচ্ছি, ও তো কিছু পরিমাণেই বুঝতে চায় না, কারণ ওই যে পুচকু ভাই, ও ভাইকে তো প্রচণ্ড ভালোবাসে, আর একবার যদি শুনেছে আসবে তাহলে ও ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করছি এখানেই, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভ্লগের সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।